গ্রীষ্মকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের কৃষকরা। জেলার চাহিদা মিটিয়ে সবজি চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এ বিষয়ে বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। জেলায় এবার সবজি চাষ কেমন হয়েছে আর কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন কিনা, কি বলছেন তারা? ধন্যবাদ ফয়সাল। আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুর আসলে সবজি আবাদের জন্য বেশ বিখ্যাত এবং এখানে কিন্তু আমরা কৃষি অফিসের তথ্য অনুযায়ী কিন্তু 15 থেকে 20,000 হেক্টর জমিতে কিন্তু এখানে সবজির আবাদ হয়ে থাকে। আমি যদি একেবারে প্রান্তিক একটি গ্রামে চলে এসেছি এবং গ্রামের পাশে উলিপুর অঞ্চলে চলে এসেছি। এখানে কিন্তু চাষিরা বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখানে আবাদ করে, বিশেষ করে শীতকালীন সবজি হোক আর বর্তমানে চলছে হচ্ছে গ্রীষ্মকালীন সবজি। আমি একটু একজন কৃষকের সাথে কথা বলি, কি কি সবজি আসলে এই গ্রীষ্মকালীন সবজি আপনারা আবাদ করেন? আসসালামু আলাইকুম। আমাদের এখানে বিভিন্ন যেমন ভেন্ডি, পুঁই শাক, লাল শাক, করলা, চিচিঙ্গা বিভিন্ন ধরনের সবজি আবাদ হয় আমাদের এখানে। আর দামটা মোটামুটি আমরা যেই এই বছর পাচ্ছি এটা অন্যান্য বছর পাইতাম না। প্রচুর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবার দাম ভালো পাচ্ছেন। আর এই আসলে সবজি আবাদের ক্ষেত্রে মানে উৎপাদন করতে গিয়ে কোনো খরচা আগের তুলনায় বাড়ছে কিনা বা আগের তুলনায় এখন তো খরচা অনেক বেশি, বিষ সার অনেক দাম, প্রতিটা জিনিসের তো দাম বেশি না, এই জন্য এই ক্ষেত্রে মানে সব জিনিসের কীটনাশকের দাম বেশি, এই জন্য খরচ বাড়ি গেছে আগের তুলনায়। ধন্যবাদ আপনাকে। আসলে কৃষকদের কাছে শুনছিলেন যে তারা বলছেন যে বিভিন্ন খরচ কিন্তু বাড়ে গেছে, বিশেষ করে লেবার খরচ থেকে শুরু করে কীটনাশক, তারপরে সার খরচা সব মিলাই কিন্তু আসলে এই গ্রীষ্মকালীন যে সবজি আছে এটা উৎপাদনে কিন্তু বেশ খরচ কিন্তু তাদেরকে পোহাতে হয়। তারা বলছেন যে আসলে একটু দাম যেহেতু ভালো পাচ্ছেন, এই দামটা যদি থাকে তাহলে তারা পোষায় উঠতে পারবে। তো এই ছিল দিনাজপুর সবজি আবাদ নিয়ে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি ফয়সাল আপনার কাছে। দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফখরুল হাসান পলাশ।